রাত অনেক গভীর ছিল, প্রায় 2টা বাজে। এত গভীর রাতে হালকা হালকা বাতাস বয়ে যাচ্ছিল এবং ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সাথে সাথে অনেক জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। এই গভীর রাতে অনেক বৃষ্টির মাঝে টুনি পাখি তার বাড়ির দিকে ফিরছিল। অনেক বৃষ্টি ছিল, এত বৃষ্টির মাঝে টুনি পাখি তার বাড়ির দিকে ফেরার চেষ্টা করছিল, কিন্তু পাখিটি ভাবতেই পারেনি তার সাথে এমনটা ঘটবে। পাখিটি যে গাছে বাসা বেঁধেছিল সেই গাছটি ঝড়ের কারণে ভেঙে পড়লো। হাই হাই রে, এ আমার কি সর্বনাশ হলো! এখন আমি কোথায় যাব এত রাতে? আমার শরীরটা খুব খারাপ লাগছে, তাও আবার বৃষ্টি হচ্ছে, অনেক ঠান্ডা লাগছে। এখন আমাকে কে জায়গা দেবে? টুনি পাখিটি এইরকম ঘটনা দেখে অনেক কষ্ট পেল আর সেখান থেকে উড়ে চলে আসলো। পাখিটি চিলের কাছে আসলো একটু জায়গার আশায়। বন্ধু চিল, আজকে রাতটা কি আমি এখানে থাকতে পারি? আমার বাসাটা ভেঙে পড়েছে, আমায় একটু দয়া করো, আজকে রাতটা এখানে থাকতে দাও। এত গভীর রাতে ভারী বৃষ্টির মাঝে তুমি জায়গা না দিলে আমি কোথায় যাব বলো? চিল মশাই আগে থেকেই রেখেছিল, তাই সে বড় গলায় বলল। যেখানে মন চায় সেখানে যাও, কিন্তু আমার কাছে তুমি কোনো জায়গা পাবা না। এখান থেকে যাও প্লিজ, আমাকে ডিস্টার্ব করো না। চিলের মুখে এরকম কথা শুনে পাখিটি আরো ভীষণ কষ্ট পেয়ে সেখান থেকে উড়ে আসলো। বন্ধু টিয়া পাখি, আমি অনেক বিপদে পড়েছি, আজ রাতটা আমাকে এখানে থাকতে দেন। এভাবে কেন বলছো বন্ধু? তুমি অবশ্যই এখানে থাকতে পারো, তোমার কোনো সমস্যা হবে না। তুমি শুধু আজ রাত না, তুমি চাইলে এখানে থেকে যেতে পারো, কোনো সমস্যা হবে না বন্ধু। এইরকম কথা বলে তখন টিয়া পাখিটি সেইখান থেকে উড়ে গেল। আর কিছুক্ষণ পরে টুনি পাখিটির জন্য তার মুখে করে একটি বাসা নিয়ে আসলো। টিয়া পাখিটি বাসাটি এনে টুনি পাখির সামনে দিয়ে দিল। এরপর টিয়া পাখি তার নিজের বাসায় চলে গেল আর টুনি পাখিটি সেই বাসায় উঠে বসলো। ধন্যবাদ বন্ধু, তুমি অনেক ভালো। তোমার প্রশংসা করলে কম হবে বন্ধু, তুমি আমাকে অনেক উপকার করেছো। তুমি যদি আজকে আমাকে এখানে থাকতে না দিতে তাহলে আমি আজকে মরে যেতাম। তোমার মতো যদি সবাই ভালো হতো তাহলে কেউ বিপদে পড়তো না। না না বন্ধু, এরকম ভাবে বলো না। আমরা যদি কারো পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলো? আমরা তো একে অপরের ভালো করব। আর বন্ধু টুনি, তোমাকে আমি চাচ্ছি না, তুমি অনেক মিষ্টি। আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে বন্ধু হয়ে। ঠিক আছে বন্ধু, তোমার মতো ভালো বন্ধু কয়জনে পাই, আমি তোমার সাথে থাকবো। আর বন্ধু, আমি এই জঙ্গলে নতুন, আমার আর কোনো বন্ধু নেই। বন্ধু আমাকে বলে যেও না, আমি তোমার কাছে থাকবো সারা জীবন। তুমি এইসব নিয়ে চিন্তা করো না, আমাদের আরো 2জন বন্ধু আছে, সকাল হলে এদের সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আচ্ছা বন্ধু, রাত অনেক হয়েছে, এবার একটু বিশ্রাম নাও, সকাল হলে আমার নতুন বন্ধুদের কাছে তোমাকে নিয়ে যাব। রাত ছিল অনেক গভীর, টুনি ছিল ক্লান্ত, তাই তারা দুজনেই বিশ্রাম নিতে লাগলো। সকাল হওয়ার পর টিয়া পাখি টুনি পাখিকে তার বন্ধুদের সাথে পরিচয় করাতে নিয়ে আসলো। বন্ধুরা, এই হলো আমাদের নতুন বন্ধু, এর নাম টুনি। তারা নতুন বন্ধু পেয়ে অনেক খুশি ছিল। মিনা ও রিনা বলছিল, ভালোই হয়েছে, আমাদের একজন সঙ্গী বেড়ে গেছে, এখন আমাদের এই ঘরটা চেঞ্জ করে দিতে হবে আর আমরা একে অপরকে ছেড়ে অন্য জায়গায় থাকবো না। আমরা 4জন মিলে একটি ঘর বানাবো অনেক বড় করে, যাতে আমরা 4জন একটি ঘরে থাকতে পারি। এই ঘরটি অনেক পুরনো হয়ে গেছে। আজ থেকে তারা 4জন একে অপরের বন্ধু আর তারা 4জনের জন্য নতুন একটি বাড়ি বানাবে। যেমন কথা তেমন কাজ, সবাই কাজ শুরু করলো বাড়ি বানানোর জন্য। তারা অনেক কষ্ট করে বাড়ি বানানোর জিনিসগুলো জোগাড় করছিল। ঝড় বাদলের দিন ছিল, তাই তারা ভাবলো অনেক মজবুত ভাবে বাড়িটি বানানো যাক। আর তারা আস্তে আস্তে জিনিস জোগাড় করে সুন্দর করে মজবুত ভাবে একটি বাড়ি বানিয়ে নেয়। বাড়িটির সামনে সুন্দর করে একটি বারান্দা দেয়। তারা সেই বাড়ির বারান্দায় বসে অনেক কিচিরমিচির করে গান গায়। আসলে তারা 4জন অনেক আনন্দে ছিল। তারা 4জন অনেক খুশি ছিল এই ভেবে আজ থেকে তারা 4 বন্ধু একসাথে থাকবে। এভাবেই খুশিতে আনন্দে তাদের সময়টা কাটছিল আর সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যা নামার সাথে সাথেই শুরু হলো ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টিটি থামার নয়, তাই ঝড় বৃষ্টিটি বেড়েই যাচ্ছিল। এই বৃষ্টির মাঝে দেখানো হয় আমাদের মেজাজ গরম চিল বন্ধুকে। কোথায় থেকে বাতাসে একটি ডাল আসে আর ডালটি এসে চিলের বাসায় লাগে, বাসাটি সরে যায় আর চিল মশাই পড়ে যায়। চিল মশাই বুঝতে পারে নাই তার সাথে কি হলো। এখন চিল ছিল বাড়ি ছাড়া, সে কোথায় যাবে ভাবছিল। তাকে তো থাকার জায়গা বের করতে হবে, এভাবে থাকলে সে মারা যাবে। এইরকম ভেবে সে
সে উড়ে চলে গেল। ওইদিকে টুনি, টিয়া, মিনা ও রিনা তারা চার বন্ধু এত গভীর বৃষ্টির জন্য ভয় পাচ্ছিল, কিন্তু হঠাৎ তাদেরকে কেউ ডাকতে লাগলো। বাড়িতে কেউ আছেন? কেউ আমার কথা শুনতে পারছেন? এইরকম ডাক শুনে তখন তারা আরো ভীষণ করে ভয় পেতে লাগলো। তাদের ভয় পাওয়া দেখে তখন টুনি বলল, আরে বন্ধুরা, তোমরা ভয় পেও না, হয়তো কেউ বিপদে পড়েছে, আমাদেরকে ডাকছে। তোমরা দাঁড়াও, আমি দেখছি কে এসেছে। এত গভীর বৃষ্টির মাঝে হয়তো কেউ বিপদে পড়ে আমাদের কাছে এসেছে, আমাদের দেখা উচিত কে এসে। এইরকম ভাবে তাদের তিনজনকে বুঝিয়ে তখন টুনি পাখি বাইরে যাওয়ার জন্য উড়াল দিল। আর টুনি বাইরে গিয়ে দেখলো চিল মশাই তাদেরকে ডাকছিল। এই কি ছিল, তুমি এখানে কি করছো? এই সময় তুমি এখানে এত গভীর বৃষ্টির মাঝে এখানে কি করছো? তুমি এত গভীর বৃষ্টির মাঝে আমাদের বাসার সামনে এসে কেন ডাকাডাকি করছো? তোমার কি কোনো রকম সমস্যা হয়েছে? টুনি বন্ধু, আমাকে মাফ করে দিও। তুমি একবার মেঘের জন্য আমার বাসায় গিয়েছিলে, আমি তোমাকে জায়গা দেইনি। আজকে আমি নিজে বিপদে পড়ে তোমার কাছে এসেছি। প্লিজ বন্ধু, আমাকে বাঁচাও, আমাকে একটু জায়গা দাও। আমার বাসাটা জ্বরের কারণে উড়ে গেছে, তাই বিপদে পড়ে তোমার কাছে আসলাম। দেখো বন্ধু, আমরা যে বাসাটা বানিয়েছি সেখানে 4 জন থাকা যায়, 4 জনের বেশি থাকা যায় না। এখন তুমি যেহেতু বিপদে পড়েছো, তোমাকে তো ফেলে দেওয়া যায় না। ওই মিষ্টি কুমড়া বাসাটায় তুমি থাকতে পারো, ওইখানে তোমাকে একা থাকতে হবে, আর কোনো সঙ্গী পাবে না আর কি। ঠিক আছে বন্ধু, সঙ্গী লাগবে না, থাকার জন্য দিচ্ছ এটাই অনেক কিছু, আমাকে নিয়ে চলো। চিলের মুখে এইরকম কথা শুনে তখন টুনি পাখিটি তাদের পুরনো মিষ্টি কুমড়া বাসায় নিয়ে আসলো। দেখো বন্ধু, এই বাসাটি তোমার জন্য পারফেক্ট। তুমি এখানে সুন্দরভাবে থাকতে পারো, কোনো ভয় পাওয়ার দরকার নেই। আর যে কোনো বিপদ হলে ডাক দিও, আমরা আছি তো। আর এমনিতেও এখানে তোমাকে কেউ সমস্যা করতে আসবে না। হ্যাঁ বন্ধু, আমি জানি তোমরা তাকে, আমার কোনো রকম ভয় নেই। আর আমাকে কে সমস্যা করবে? কেউ এখানে আসবে না। আমার খুব লজ্জা লাগছে, যেই টুনি আমার কাছে গিয়েছিল থাকার জন্য, তাকে আমি জায়গা দিইনি, আজ সে আমাকে জায়গা দিল। হয়েছে বন্ধু, এসব কথা বাদ দাও, এসব কথা আর বলো না। তুমি বিশ্রাম নাও, তোমার শরীরটা ভিজা ভিজা শরীরে থাকলে তোমার অসুখ হবে। আর কোনো রকম সমস্যা হলে বললো, আসছি। এইরকম কথা বলে তখন টুনি পাখি তার নিজের বাসায় ফিরে আসলো। কি হয়েছে বন্ধু, তুমি তোমার এত দেরি হলো? বাইরে কে এসেছিল? তোমার কি কোনো সমস্যা হয়েছিল বন্ধু তুমি? না বন্ধু টিয়া, আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু একজন সমস্যা করে আমাদের কাছে এসে আশ্রয় চাইছিল। আসলে টিয়া বন্ধু, ওই চিলটা সমস্যায় পড়ে গেছে, তার বাসা নাকি জ্বরে উড়ে গেছে। তাই আমি তাকে আমাদের পুরনো মিষ্টি কুমড়া বাসায় রেখে এসেছি, বলেছি সেইখানে থাকতে। এইরকম কথা শুনে তখন মিনা বলল, ওই বজ্জাত ছেলেটাকে কেন গেলে সাহায্য করতে? ও অনেক খারাপ ও লোভী স্বভাবের। তার থেকে আমরা অনেক দূরে থাকি। এখন সে আমাদের কাছে এসে পড়েছে, যদি আমাদেরকে কোনো ক্ষতি করে দেয়। এইরকম কথা শুনে তখন টিয়া বলল, আচ্ছা সমস্যা নাই, থাকতে দিয়েছো ভালো কথা, কিন্তু ওর কাছে কেউ যাবে না, আর তার কাছ থেকে অনেক দূরে থাকবে। ওই ছেলেটি কিন্তু ভালো না, সে যে কোনো রকমে আক্রমণ করতে পারে, তার কোনো মায়া দয়া নেই। আমি আগে ভাগে তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা এখন সবাই ঘুমাও, সকাল হলে আমাদেরকে খাবার জোগাড় করতে বের হতে হবে। টিয়া পাখির কথা শুনে তখন সবাই ঘুমাতে লাগলো। ওইদিকে চিল একা থাকার কারণে চিলটি বলল, টুনি ও টিয়া, তোমরা নিজেদেরকে অনেক চালাক মনে করো। আমাকে এই পচা মিষ্টি কুমড়ার ভিতর একা একা রেখে তোমরা পাশের ঘরে আরামে শুবে, এটা হতে পারে না। আমি তোমাদের সাথে মিশে তোমাদের বন্ধুত্বকে ধ্বংস করে দিব। আমার নাম চিল, আমি হারে হারে প্রতিশোধ দিব আমাকে পচা মিষ্টি কুমড়ার ঘরে রাখার জন্য। এরকম কথা বলে তখন চিলটিও ঘুমাতে লাগলো। এরপর সকাল হলে টিয়া পাখিটি তার বন্ধুদেরকে বোঝাচ্ছিল, দেখো বন্ধুরা, আমরা 4 জন খাবার আনতে যাব, আর 4 জন 4 দিকে যাব, একে অপরকে দেখা যাবে না, তাই তোমরা সাবধানে থাকবে, আর সন্ধ্যা হওয়ার আগেই বাড়ির দিকে ফিরে আসবে। টিয়া পাখি এরকম ভাবে বোঝাচ্ছিল, আর তখনই সেখানে চিলটি আসলো। বন্ধুরা, আমিও যাব তোমাদের সাথে, আমিও তোমাদের সাথে গিয়ে খাবার জোগাড় করব, আর আমরা একসাথে খাবো। প্লিজ বন্ধুরা, আমাকে নিয়ে যাও তোমাদের সাথে। টিয়া পাখিটি ছিল অনেক চালাক। চিলের মুখে এরকম কথা শুনে তখন সে কিছু না বলেই সেইখান থেকে উড়ে চলে গেল। টিয়া পাখিটি চলে যেতেই সবাই সবার মতো সেইখান থেকে উড়ে চলে গেল। এইসব দেখে তখন চিল মশাই অনেক রেগে গেল আর বলল, আমার সাথে চালাকি, আমাকে কিছু না বলে আমাকে রেখে গেছিস। বুকাটিয়া টুনির দল, দেখ এবার আমি তোদের সাথে কি করি। এবার তোদেরকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো। আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে তোরা ভালো থাকতে পারবে না। এইসব কথা বলছিল আমাদের রাগে চিল মশাই।
এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে গেল, অন্ধকার নেমে আসলো। অন্ধকার নামার সাথে সাথেই শুরু হলো অনেক জোরে বৃষ্টি। বৃষ্টির কারণে সমুদ্রে ঝড় শুরু হলো। কিন্তু ঘটে গেল এক আজব ঘটনা, সব পাখিরাই ফিরে আসলো কিন্তু রিনা আসলো না। তাই রিনার জন্য সব পাখিরা বারান্দায় বসে অপেক্ষা করছিল। তারা রিনার চিন্তায় ঘরে যায়নি। এত গভীর রাতেও বৃষ্টির মাঝে রিনার জন্য বসে রইলো। তাদের বন্ধু রিনার জন্য খুব চিন্তা হচ্ছিল, কিন্তু তারা এত বৃষ্টির মাঝে কি করবে বুঝে উঠতে পারছিল না। তো ব্রিয়স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর ব্রিয়স, এটা নেক্সট পার্ট আসছে, আপনারা যদি নেক্সট পার্ট দেখতে চান তাহলে কমেন্ট করবেন। তো ব্রিয়স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।